নমস্কার বন্ধুরা, আজকে আমি বাগদা চিংড়ি মাছের কষা করে দেখাবো। আলু চিংড়ির কষা করে। এই যে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, পেঁয়াজ, তেজপাতা, এলাচ, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা, ধনে গুঁড়ো। আলুগুনাকে দেখুন আমি ভালো করে দারচিনি দিয়ে আর লবঙ্গ দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হলে আমি মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা। আলুগুনা একটু লাল লাল হোক, একটুখানি করে দিলাম, সরিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিলাম। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। কিছু মনে করবেন না, পাশে একটা ফ্ল্যাট হচ্ছে, ওখানে খুব একটু আওয়াজ হচ্ছে। আওয়াজের জন্যে আমাকে ভিডিওটা করতে হচ্ছে, ভিডিওর খুব প্রবলেম হয়ে যাচ্ছে এই আওয়াজের জন্যে। পেঁয়াজগুনা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। 400 চিংড়ি মাছ আছে, দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে দেবো। তার সঙ্গে একটা টমেটো দেবো। মাছ আলু সব কষা হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছগুনা। এবার আমি মশলাগুনা, টমেটো সব দিয়ে দিচ্ছি। আমি টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, নুন দিয়ে দিলাম, আর লঙ্কাটা আমি পরে দিচ্ছি। এবার ভালো করে আমি কষিয়ে নেব চিংড়ি মাছটাকে। আলুটা আমি চন্দ্রমুখী আলু দিয়েছি। চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভালো করে ভেজে নিয়েছি আমি। কষতে আমার 10 মিনিট লাগবে। মাছটা হয়ে গেছে কষানো। এবার আমি গরম জল 2 কাপ দিয়ে দিচ্ছি। এই কেটলিতে আমি গরম জল করে নিয়েছি, 2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। দু কাপ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে খেতে টেস্ট হবে। এবার মাছটা 10 মিনিট ফুটবে, কেননা চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য 10 মিনিট ফুটবে। চিংড়ি মাছটা 10 মিনিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ কেমন হলো।